কত মার্ক কাটা গেলে সেকেন্ড টাইম দেওয়া উচিত? এটার উত্তর আসলে আমি দিব। সেটা হচ্ছে উম এখানে ধরো তোমাকে আগে দেখতে হবে যে তোমার কতটুকু ক্যাপাসিটি আছে, কতটুকু মার্ক তুমি কভার করতে পারো। যদি তোমার একটা ভার্সিটি চান্স পাওয়া থাকে বা এরকম থাকে, তাহলে তুমি একটু বিগার টার্গেট নিয়ে আগাইতে পারো। ৫ বা ৬ মার্ক কাটা গেলেও কিন্তু মানুষ চান্স পাওয়ার রেকর্ড আছে। যেমন আম এই বছরের আগের বছর আমাদের একটা স্টুডেন্ট ছিল, ও ৮ মার্ক কাটা যাওয়ার পরে খুলনা মেডিকেলে চান্স পাইছিল। কিন্তু আমি বলতেছি না ৮, ৯, ১০ কাটা গেলে তুমি মেডিকেলের জন্য শুধু মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, তা কিন্তু না। এখানে তোমার বুঝতে হবে যে তোমার অবস্থান আগে যাচাই করতে হবে, যে তোমার একটা জায়গায় ধরো চান্স হয়ে আছে, এরকম যদি হয় তাহলে তুমি একটু বেশি রিস্ক নিয়ে নেওয়ার সুযোগ থাকবে তোমার। ঠিক আছে? আর তুমি কত মার্ক কভার করতে পারতেছো, তোমার প্রিপারেশন কত, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে? আর যদি ধরো ৬ এর উপরে থাকে, তাহলে তোমাকে ভার্সিটি এবং মেডিকেল পাশাপাশি প্রিপারেশন নিতে হবে। যদি ৭ বা ৮ এর উপরে থাকে, সেক্ষেত্রে তোমাকে ভার্সিটি প্রিপারেশনটাই নিতে হবে, সাথে তুমি বোনাস হিসেবে মেডিকেল প্রিপারেশন নাও। এইভাবে যদি তুমি আগাও, তাহলে তুমি অনেকটা রিস্ক ফ্রি থাকবা বলে আমাদের মনে হয়। বুঝতে পারছো আমার কথা?